মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা আমার ভিডিওগুলো দেখবে, দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর আমার পেজে গিয়ে আমাকে একটু ফলো করে দেবে, আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমার বর চলে আসলো। ও তো ঘুরতে গিয়েছিল, ঘুরতে না, ও কাজে গিয়েছিল, আমি তোমাদের বলছিলাম এমনি ঘুরতে গিয়েছিল। কালকে চলে আসলো, কালকে সন্ধ্যার সময় আসলো। আর এখন ও টিফিন খাচ্ছে, টিফিনে আছে ওর জন্য মুড়ি ভাজি করে দিয়েছি, আর ও চা খাচ্ছে। আর আমার মেয়ে পড়তে বসেছে। আমার মেয়ে টিফিন খাওয়া শেষ হয়ে গেল। ও বললো এখন দুধ খাবে না, কিছু খাবে না, এই জন্য। আর আমি এখনও কিছু খাইনি, খাবো পরে, আমি 10টা বাজলে খাই। আমি ভাত খেয়ে নেবো বন্ধুরা। তো বন্ধুরা, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আমার মেয়ের কাপড় চোপড়গুলো সব গুছিয়ে রাখছি, আর আমাদেরও কাপড় চোপড় গুছিয়ে রাখছি। আলনাটা অনেক দিন হলো অগুছালো ছিল, আর আমি আমার মেয়েকে বললাম ওর কাপড়গুলো বাইরে রেখে দেবো বা কাউকে দিয়ে দেবো। আর এদিকে দেখতে পাচ্ছ আমি আমার হাজব্যান্ড যে অ্যাটাচিটা নিয়ে গেল, ওটা উঠিয়ে রাখছি, কারণ নিচে তো জায়গা হয় না, ওই জন্য উঠিয়ে রাখলাম। বন্ধুরা, এইমাত্র আমার রান্না শেষ হলো, অনেক দেরি হয়ে গেল। কাপড় ধোয়া ছিল, কাপড়গুলো ধুয়ে আসলাম। এখনও আমার কিন্তু স্নান হয়নি, রান্নাটা করে নিলাম, কারণ আমার মেয়ে খিদে পেয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য রান্নাটা শেষ করে নিলাম। আজ আমি রান্না করলাম কোয়াশ আর সয়াবিন দিয়ে একটা তরকারি, বেগুন ভাজি। তো এদিকে আছে, সকালে বলছিলাম না ডাল ছিল, ডাল আছে এদিকে। আর এটা তো হচ্ছে ভাত, আর এখানে শুটকি চাটনি বানিয়েছিলাম, ওটা আছে। তো বন্ধুরা, রান্নার ক্লাস কমপ্লিট। আমার মেয়ে যদি খেতে চায় খেতে দিয়ে দেবো। আমার বর তো ওখানে স্নান করেনি, ওর খেতে খেতে দেরি আছে, প্রায় 3:30 বাজে। তো বন্ধুরা, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো, এই কুর্তাটা নিয়ে আসলো, আর এরকম আরেকটা নিয়ে এসেছে সেম ডিজাইনের। বন্ধ করো না একটু। বন্ধুরা দেখো, আমার বরের জন্য চা বানিয়ে নিয়ে আসলাম, এখন ওকে দিয়ে দেবো। ওকে তোমার না দেখে দেখো, এই কুর্তাটা নিয়ে আসলো, আর এরকম আরেকটা নিয়ে এসেছে সেম ডিজাইনের। দেখো, এই দুটো কুর্তা নিয়ে আসলো, একটা লাল আর একটা কি কালার এটা জানি না, নেভি ব্লু কালার। আর আর আমার মেয়ের জন্য এই যে এই টি শার্টটা নিয়ে আসলো, দুটো নিয়ে আসলো। আর আরেকটা ও গায়ে দিয়ে এখন টিউশনের জন্য স্যারের কাছে পড়ছে। তো বন্ধুরা, আমি জুম্বা ক্লাস থেকে এসে পড়লাম। এসে মেয়ে রাস্তাতে দাঁড়িয়েছিল আমার জন্য, মানে চানা নিয়ে আসার জন্য। ওর বাবাকে বলল, কিন্তু ওর বাবা বলল ও তোর মা আসুক, তোর মা আসলে নিয়ে যাবে। দেখো, মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম চানার দোকানে, চানা নিয়ে আসলাম, আর মেয়ে বসে বসে চানা খাচ্ছে। মেয়ের স্যার চলে গেছে প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা হলো। আমি যাওয়ার আধা ঘন্টা পরে ওর স্যার চলে গেছে। মেয়ের বাবা ঘরে ছিল, কাজ করছিল। আমি আসার পরে মেয়ের বাবাকে একটু হেল্প করে দিলাম, কারণ আমার মেয়ের বাবা তো একটু ব্যবসা করে, আর আমাদের ঘরে একটু মাল থাকে। তো মাল কার্টুনগুলো উঠাতে পারছিল না, হাতে ব্যথা আমার মেয়ের বাবার। বললামই তোমাদের ভিডিওতে আগে, হাতটা এখনও ভালো হয়নি, হাতটা এদিকে পিছন দিকে নিয়ে যেতে পারে না, এজন্য আমি অল্প হেল্প করে দিলাম। হেল্প করে দিয়ে গেলাম, মেয়ের সঙ্গে বাজারে চানা নিয়ে আসলাম। এসে তোমাদের সাথে একটু কথা বলতে লাগলাম। বন্ধুরা, একটু রেস্ট নিয়ে নিই, পরে কথা হচ্ছে। আমার বোধ দম বন্ধ হয়ে যাচ্ছে, জুম্বা ক্লাসে গিয়েছিলাম তো, ওই জন্য কষ্ট হচ্ছে একটু। তো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে, এখন প্রায় 9টাই বাজে। তো রাতের রান্না বানানোর জন্য চলে আসলাম। আমাদের আসামে বানানো বলে রান্না করাটাকে, এই জন্য আমি মুখের মধ্যে আমাদের চলতি ভাষাটাই বেরিয়ে যায়। আমি আমাদের আসামের ভাষায় কথা বলি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমার ভাষা বুঝতেও নাও পারতে পারো, তবে একটু অ্যাডজাস্ট করে নিও। তো বানাচ্ছি হচ্ছে ডিমের চচ্চড়ি। আমাদের এখানে ডিমের চচ্চড়ি বলে, কে কি বলে জানি না। এটা আমার মেয়ের খুব ভালো খায়। ডিম পেঁয়াজ একসাথে ভাজি করে, মানে ভাজি বলতে একদম গুঁড়ো গুঁড়ো করে নেই চামচ দিয়ে, ওটাকে
ওটাকে ডিম চচ্চড়ি বলে। আর জল গরমে বসিয়েছিলাম, গরম করে রেখে দিয়েছি, আবার গরম করতে হবে। রুটি বানাবো। আমার বর আবার সুগারের প্রবলেম আছে, ওই জন্য রাতে রুটি ভাত কম খায়, ডাক্তার বলে দিয়েছে ওই জন্য। আর ভাত দুপুরের ভাত বেঁচেছিল, ওটাই হয়ে যাবে মা মেয়েতে। আমি হয়তো নাও খেতে পারি। জুম্বা ক্লাস থেকে আসার পরে আমি অল্প করে ভাত খেয়েছি, মেয়েকে উঠিয়ে খাইয়ে দেবো। মেয়ে গ্যারেন্টি নেই খাবে কিনা, ও রাতে প্রায় সময় রাতে না খেয়ে ঘুমিয়ে দেখে, সন্ধ্যার সময় এটা ওটা খায়। ওই জন্য আজকে সন্ধ্যার সময় তোমরা তো দেখলে দোকানে গিয়েছিলাম চানা আনতে, আমাকে রাস্তাতে গিয়ে ধরছে আমি কখন আসবো বলে চানা নিয়ে আসতে। ওর বাবাকে বললো, ও আনলো না, তখন তো বললামই আমি নিয়ে আসলাম। আনার পরে ও খেলো, আবার কি খেলো, আবার বিস্কুট খেলো, ওর ফেভারিট কোকোনাট বিস্কুট নিয়ে আসলাম, ওটা খেলো। এখন জানি না ভাত খাবে কিনা, খালে যদি খায় খাইয়ে দেবো। আর বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, আমি তো নতুন শুরু করছি, আমি তোমাদের মতো এত সুন্দর করে কথা বলতে পারি না, আস্তে আস্তে শিখবো, সময় লাগবে, হঠাৎ করে তো হবে না। বন্ধুরা, আমার ভাষা যদি বুঝতে না পারো, আমার কথা যদি বুঝতে না পারো, একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই জন্য বললাম, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আস্তে আস্তে হয়ে যাবে বন্ধুরা, বেশি দিন তো হয়নি আমি ভিডিও করছি, একটু মুখে আটকায় আর ভাষার প্রবলেম আছে। আমাদের আসামে এরকম চলতি ভাষাতেই কথা বলি, প্রপার পিওর বাংলা ভাষা এখনও আমরা পারি কিন্তু বলতে পারি না, বললে মুখে আটকায়। আসামের ভাষাতেই কথা বলে একটু চালিয়ে নিও, আসামের বাঙালিরা এভাবেই কথা বলে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা এখানেই শেষ করলাম।